পাট সুন্দরী তুমি এখন কোথায়? আমি এখন মাঠে। মাঠ থেকে তুমি কোথায়? মাঠ থেকে আমি এখন বাজারে। বাজার থেকে তুমি কোথায়? বাজার থেকে এখন আমি ঘরে। এবার তুমি কোথায়? এখন আমি ঘর থেকে তারপর কড়াইয়ে। কড়াই থেকে তুমি কোথায়? কড়াই থেকে আমি মুখে। মুখ থেকে আমি জিভে, জিভ থেকে আমি পেটে। যাই হোক, ছোটোবেলায় আপনারা অনেকেই পাটের রচনা পড়েছেন। পাট শাকের অনেক উপকার আছে। এই যে এগুলো হচ্ছে পাট শাক, আশা করি আপনারা সবাই জানেন। ঠিক 2-3 মাস এই পাট শাকটা পাওয়া যায়। এখন একদম কচি শাক বাজারে পাওয়া যাচ্ছে। আর পাট শাকটাকে খুব ভালো করে এপিট ওপিট দেখে নিয়ে তারপর বেছে নিতে হয়, না তো পোকা থাকে। তারপরে এখন তো মানে মাকড়সা পোকা এগুলো থাকে, খুব ভালো করে না বেছে নিলে শরীর টরিল খারাপ করবে। আর এখন বাজারে একদম কচি শাক পাওয়া যাচ্ছে। এই শাকের নানান রকম রেসিপি হয়। আজকে আমি আপনাদেরকে পাট শাক ভাজা করে দেখাবো। এই যে তার জন্য আমি এইভাবে বেছে নিলাম, ঠিক ওই মাথার ওই সুরের অংশগুলো বাদ দিয়ে তারপরে বেছে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে এবার তেল দিলাম। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব, আর কটা লঙ্কা চেরা দেব। আপনারা নিরামিষ মতে করতে পারেন, কিন্তু রসুন দিলে বেশি ভালো লাগে, তাই আমি রসুন ফোড়ন দিচ্ছি। 8-10টা রসুন কোয়া আমি থেতো করে নিয়েছি। থেতো করে এবার রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মানে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে শাক দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে নিচ্ছি, না তো রসুনটা পুড়ে যাচ্ছে। এবার যে শাকগুলো আমি কেটে রেখেছি, শাক কিন্তু খুব ভালো করে ধুতে হবে, কারণ পাট শাকে বিষ তেল দেয়, তারপরে অনেক পোকা টোকা থাকে, তো খুব ভালো করে দেখে শুনে বেছে নিয়েছি। আর 4-5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে আমি শাকটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলি, শাকটা কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন, কেটে কিন্তু ধোয়া যায় না, তাহলে একবার ল্যাল প্যাল করে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিলাম আর একটু হলুদ দেব। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একদম গ্যাস কমিয়ে করতে হবে, না তো পুড়ে যাবে। কচি শাক তো একদম, এখন তো বাজারে যে বললাম সদ্য পাট শাক উঠেছে, একদম কচি শাকটা বেশিক্ষণ সময়ই লাগে না, 10 মিনিটে শাকটা তৈরি হয়ে যায়। একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই শাক তৈরি হয়ে যায়। সব শাকেরই একটা গুণ থাকে, মানে শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আর পাট শাক খুব ভালো লাগে খেতে। এবার এই পাট শাকের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম লবণ হলুদ দিয়ে। এবার একটু আমি জল দিয়ে তারপরে আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাস কমিয়েছি, এবার একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে তারপরে নাড়াচাড়া করে একটু জল দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এই যে শাক আমার তৈরি হয়ে গেছে। গরম ভাত দিয়ে এই পাট শাক খাবেন, দেখবেন এই শাক দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। পাট শাক খেতে দারুণ লাগে। পাট শাকে নানান রকম রেসিপি আছে। আমি আজকে আপনাদেরকে পাট শাক ভাজা করে দেখালাম। এরপরে আপনাদেরকে আমি পাট শাকের ডাল তৈরি করে দেখাবো, খেতে অপূর্ব লাগে। আমার কথা শুনে একবার তৈরি